সরি আসলে না আমি দেখিনি কোথায় লেগেছে। সরি দেখি নাই তাই না? ইচ্ছে করে আমাকে ল্যাং মেরে ফেলে দিছেন আপনি। উফ খুব লেগেছে তাই না? আচ্ছা কোথায় লেগেছে বলো না, একটু মালিশ করে দিচ্ছি। থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিব বেয়াদব কোথাকার। আরে এই একটা থাপ্পড় মানা একটু আদর করে দাও তুমি। আচ্ছা অসভ্য কোথাকার, কত বড় সাহস আবার আমার হাত ধরছে। তোরে তো জুতা দিয়ে পিটানো উচিত, জুতা দিয়ে পিটানো উচিত। এই এতক্ষণ না ভালো মতো কথা বলছিস তোর সাথে, আমি তো লিমিট ক্রস করতেছি। এই লিমিট ক্রস করতেছস মানে? লিমিট তো তুই ক্রস করছস প্রথমে। তোরে কি আমি কিছু বলছিলাম? এই গলা নামায় কথা বল, আমার এলাকা আমি যা মন চাই তাই করব। তোর মতো ম্যান আমার কাছে বহুত দূরে, ঠিক আছে? তোর বাগ কথা বলবো তোর সাথে তাই না? এই তোর মতো একটা ইফটিজারের সাথে কি গলা নামায় কথা বলবো? তোরে তো জুতা খুলে পিটানো উচিত, শালা বেয়াদব কোথাকার। জুতা খুলে দিবি তাই না? তোরে চাইলে না আমি এই মুহূর্তে উঠা লয়ে যেতে পারি, কেউ কোনো কিছু করতে পারবে না, বুঝছ নাই? কি করবি? আমারে উঠায় নিয়ে যাবি? আমারে? এই তুই আমারে জানোস, চিনোস আমি কে? আমার ভাইকে তুই চিনোস? এই এলাকার মধ্যে আমার ভাইয়ের নাম শুনলে সবাই কাঁপে। তুই জানোস আমি কার বোন? আমার ভাই যদি জানতে পারে যে তুই আমার সাথে বেয়াদবি করছস তাহলে তোরে টুকরা টুকরা কইরা গাঙ্গে ভাসায় দিবে। আমি এখানে দাঁড়ায় আছি তোর বাইরে লয়ে দিই, তোর ভাই কি করে যা। তাই না? ঠিক আছে 5টা মিনিট, 5 মিনিট তুই এখানে দাঁড়া, আমি আসতেছি। তুই যদি এক বাপের ছেলে হয়ে থেকে তুই এখানেই থাকবি, কোথাও যাবি না, মনে রাখিস। 5 মিনিট কেন, আমি 5 ঘন্টা দাঁড়ান, তুই আমি যেতে বলবো দিই তোর ভাই কি করে। ভাইয়া ভাইয়া এদিকে আসো। কি ব্যাপার, কি হয়েছে এইভাবে ডাকতেছিস? এইভাবে কেন ডাকতেছিস সেটা পরে বলতেছি, আগে তুমি আমাকে বলো এই এলাকার মধ্যে তোমার কতটুকু পাওয়ার আছে? পাওয়ার? এই এলাকায় আমার কতটুকু সেটা কি তোর নতুন করে বুঝাইতে হবে? তুই জানাস না আমার কতটুকু পাওয়ার? সেটা তো আমি জানি, কিন্তু তারপরে তুমি আমার বলো তুমি আমার জন্য কি করতে পারবা? তোর জন্য কি করতে পারবো মানে? কেন কিছু হয়েছে নাকি? কিছু হয়ে থাকলে আমার বল। ভাই তোমার যা খুশি করার, যত পাওয়ার দেখানোর, যত ক্ষতি করার ইচ্ছা আমারে করো, কিন্তু আমার বোনরে কিছু বইলো না। আরে ভাই আজব তো, পাও ধরে কেন টানে করছেন? দাঁড়ান ভাই পা ধরে কেন টানাটানি করতেছি? তোমার যদি একটা বোন থেকে থাকে তাহলে বুঝতে পারবা। হ্যাঁ এটা ঠিক, এই এলাকায় আমার অনেক পাওয়ার, আমার কথায় মানুষ ওঠে বসে, আমার ভয়ে মানুষ কাঁপে। আমি চাইলে হয়তো তোমাকে অনেক কিছুই করতে পারি, অনেক ক্ষতিও করতে পারি, কিন্তু আমি কিছুই করব না। আমি তোমার কাছে হাত জোর করে মাফ চাবো। আমার বোনের যদি অন্যায়ও থেকে না থাকে তবুও তোমার কাছে মাফ চাবো, কারণ এই পৃথিবীতে আমার বোনের থেকে বেশি আপন, প্রিয়, ভালোবাসার মানুষ আর কেউ নাই। ওরে আমি অনেক ভালোবাসি। ওর যদি বিন্দু পরিমাণ ক্ষতি হয়ে যায় না, তাহলে আমি বেঁচে থেকেও জীবন্ত লাশ হয়ে যাব। সেজন্য আমি কোনো নেগেটিভ কিছু চাই না। তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, তুমি আমার বোনকে ডিস্টার্ব করো না। তোমার যদি ওর উপর কোনো রাগ থেকে থাকে তাহলে ওকে না, সেই রাগ তুমি আমাকে দেখাও, আমার ক্ষতি করো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। তোমার যদি আমাকে এখানে মারতে ইচ্ছা করে কেউ কিচ্ছু বলবে না, তুমি আমাকে মারতে পারো। মারতে মারতে যদি আমাকে হসপিটালেও ভর্তি করাও আমি কিছুই বলবো না, কিন্তু শুধুমাত্র এই ভাইয়ের মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো যে একটা ভাইয়ের বোনের যদি ক্ষতি হয়ে যায় সেই ভাইটা সুস্থ থাকতে পারবে না, ভালো থাকতে পারবে না। আশা করি তুমি বুঝতে পারছো, কারণ আমি হয়তো চাইলে পাওয়ার দেখাইতে পারতাম, কিন্তু সেই পাওয়ার না, আমি আমার ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এখন বাকিটা তোমার ইচ্ছা। না ভাই আসলে ভুলটা ভাই আমারই হয়েছে। আমার উচিত হয় না এরকম রাস্তাঘাটে মেয়েদেরকে ইফটিজিং করা, আপনার বোনকে ইফটিজিং করা। আমারও তো নিজের একটা বোন আছে, আমি এইভাবে কখনো ভেবে দেখিনি ভাই। চিন্তা করো না ভাই, আজকের পর থেকে এলাকা আমি কখনো ইফটিজিং করবো না। আর ও শুধু আপনার বোন না ভাই, আমারও তো বোন। আমি আমার নিজের বোনকে কীভাবে ইফটিজিং করি বলুন? আপনি আসলে, আমি এতদিন যে এই বিষয়ে অন্ধ ছিলাম, আপনি এসে আমার চোখটা খুলে দিয়েছেন। সরি সরি আসি। ভাইয়া তুমি এটা কি করলা? তুমি আমার মান সম্মান একদম ধুলায় মিশাই দিলা। আমি কত বড় গলায় ওকে বলে গেছি আমার ভাই অমুক করবে তমুক করবে, আর তুমি এসব পায়ে ধরে বসে পড়ছো। রিল্যাক্স রিল্যাক্স, আমি যেটা করছি
সেটা শুধুমাত্র তোর ভালোর জন্যই করছে। সেটা যদি তুই এখন নাও বুঝতে পারিস, যখন আরেকটু বড় হবি তখন ঠিকই বুঝতে পারবি। এখনো তো ছোট, তোর মাথায় রাখ বেশি। হ্যাঁ মানলাম আমার একটু রাগ বেশি, কিন্তু তুমি এখানে আমার কি ভালোটা করলে সেটা একটু বুঝাই বলো। দেখ, আমি যদি চাইতাম ওকে 10 মিনিটের মধ্যে হসপিটালে পাঠাইতে পারতাম, সেই পাওয়ার আমার আছে। কিন্তু তারপর আমি তো সবসময় তোর সাথে থাকি না। ও যদি রাগ নিয়ে জেদের বসে তোর কোনো ক্ষতি করে ফেলে, সেই ক্ষতিটা তো আর আমি পূরণ করতে পারবো না। আর আমি কোনোভাবেই চাই না তোর কখনো কোনো ক্ষতি হোক। সেজন্যই শুধুমাত্র তোর বিষয় যখন আমার সামনে আসে না, তখন আমার পাওয়ার, এই ক্ষমতা কোনো কিছুই কাজ করে না। তোর জন্য যদি আজকে ওর পায়ে না শুধু আরো কিছু করতে হতো, সমাজের সবার কাছে ছোটও হতে হতো, তবু আমি সেটাই করতাম। একটা কথা মনে রাখবি, সবসময় সব কিছু ক্ষমতা, ঝগড়া, রাগ এসব দিয়ে সমাধান হয় না। ঠান্ডা মাথায় ভালো করে ভেবে ভালোবাসার মাধ্যমেও সমাধান করা যায়। বুঝতে পারছিস? থাক ভাইয়া, আর কিছু বলতে হবে না, আমি বুঝতে পারছি। আই লাভ ইউ সো মাচ ভাইয়া।